হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। একটা দিন হবে 50,000 বছরের মতো একটা দিন। সেই দিন মানুষগুলো এত পরিমাণ দৌড়াদৌড়ি করবে, মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে। মানুষগুলো মাথার উপরে যখন সূর্যটা থাকবে 1 হাত উপরে, তখন মানুষের মাথার মগজগুলো হাতের মারের মতো যখন টকবক করা শুরু করে দেয়, সেরকম মাথার মগজগুলো টকবক করা শুরু করে দিবে। মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনের মধ্যে বসে একটা ধমক মারবে, এই ধমকের কারণে মানুষগুলো থরথর করে কাঁপা শুরু করে দেবে। মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দেবে, অত্যন্ত ভয় পেয়ে যাবে। মানুষগুলো এত পরিমাণ পেরেশান, এত দৌড়াদৌড়ি করবে, মানুষগুলো হতাশ হয়ে যাবে। এক আল্লাহর বান্দা আস্তে করে দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনি যদি একটা বার অনুমতি দেন, আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যদি একটা নেকি নিয়ে আসতে পারি, আপনি যদি একটা বার অনুমতি দেন। আল্লাহ বলে, যাও রে বান্দা যাও, তুমি যদি তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে যদি একটা নেকি নিয়ে আসতে পারো তাহলে যাও। দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, মারউমান আকিহি উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এবার আল্লাহর বান্দা বুক ভরা আশা নিয়ে তার বাবার কাছে যাবে, বাবাও চিনবে না। মায়ের কাছে যাবে, মাও চিনবে না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও চিনবে না। এবার আল্লাহর বান্দা বুক ভরা আশা নিয়ে ওই দরদি বাবার কাছে যাবে, ডাক দিয়ে বলবো, আব্বা গো, ও আব্বা, একটা নেকি দাও, তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না। দেখুন দুনিয়াতে যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানকে খাওয়াইতো, সন্তানকে লালন পালন করত, নিজে একটা ভালো একটা পোশাক না পরে সন্তানকে একটা পোশাক কিনে দিত, সেই দরদি বাবা হাসরের ময়দানে সন্তানকে চিনবে না। ডাক দিয়ে বললো, আমি তোমাকে চিনি না, তুমি যে আমার সন্তান, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে নেকি দিতে পারবো না, আমি তোমাকে চিনি না। এবার আল্লাহর বান্দা বুক ভরা আশা নিয়ে ওই জলমদুকিনী মায়ের কাছে যাবে, যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করে রাখলেন, যেই মা সন্তানকে এত ভালোবাসেন, সেই জলমদুকিনী মা সেদিন সন্তানকে অস্বীকার করবে। ডাক দিয়া বলল, তুমি আমার সন্তান, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। আল্লাহর বান্দা বলল, মা একটা নেকি দাও, তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না। ওই দরদি মা, ওই জলমদুকিনী মা সেদিন সন্তানকে ভুলে যাবে, সন্তানকে চিনবে না। এবার আল্লাহর বান্দা বুক ভরা আশা নিয়ে তার ভাইয়ের কাছে গেলেন, ভাইকে ডাক দিল, ভাই গো, ও ভাই, তুমি আমাকে একটা নেকি দাও, তুমি না আমাকে দুনিয়াতে অনেক লালন পালন করেছো, তুমি না আমাকে দুনিয়াতে অনেক সহযোগিতা করেছো, আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। ভাই গো, ও ভাই, একটা নেকি দাও। সেদিন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আমি তোমাকে চিনি না, আমার যে ভাই ছিল আমি এটাও জানি না, আমি তোমাকে চিনি না। সেদিন ওই ভাই অস্বীকার করবে। দেখুন দুনিয়াতে আপনি যার খুশির জন্য 10 তলা বাড়ি করলেন, যার খুশির জন্য আপনি গাড়ি করলেন, যার খুশির জন্য আপনি মানুষকে কষ্ট দিলেন, যার খুশির জন্য মানুষকে আপনি হত্যা করলেন, যার খুশির জন্য এত কিছু করলেন, সেদিন ওই আল্লাহর বান্দা স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, ও বিবি, একটা নেকি দাও, তোমার স্বামী জান্নাতে যাইতে পারতেছে না। সেদিন ওই বিবিও অস্বীকার করবে। ডাক দিয়া বলল, আমি তোমাকে চিনি না, আমার যে বিয়ে হয়েছিল এটাও আমি জানি না, আমি তোমাকে চিনি না। সেদিন ওই বিবিও তোমাকে অস্বীকার করবে। তাহলে হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন হয়ে যাবে, কেউ কাউকে একটা নেকি দিবে না। তাহলে একটা নেকির যে এত দাম হবে, এত পরিমাণ দাম হবে, আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়, আল্লাহর নাম নিতে কষ্ট হয়। বাজান, অলসতা করবেন না। সেদিন ওই একটা নেকি তোমার ধারে ধারে খুঁজতে হবে, একটা নেকির যে এত দাম হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আমরা পদে পদে আল্লাহর নাম নেব, পদে পদে সুবহানাল্লাহ বলবো, পদে পদে জিকির করব। আমাদের এই নেকিগুলো এক সময় কাজে লাগবে।
এই জন্য হাসরের ময়দান বাজান অত্যন্ত কঠিন হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। এই জন্য আমরা বেশি বেশি করে নেকি অর্জন করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আমরা সব সময় সবার জন্য দোয়া করব, আমাদের নিজের জন্য দোয়া করব, আমাদের পিতামাতার জন্য দোয়া করব।